এই প্রশাসনের যে আজকে দেখেন জুতোয় গলার মালা দিয়ে নির্বাচন কমিশনারকে নিয়ে যাচ্ছে, দেখেছেন আপনারা? কি জন্য নিচ্ছে, আমাদের তো জুতোর মালা গলা দিচ্ছে না। ওরা যে ভোট চুরি করেছে, আপনাদের যে ভোটের আমানত, সেই আমানতকে খেয়ানত করেছে এই সমস্ত ক্রিমিনাল। দিনের ভোট রাতে করেছে, রাতের ভোট পরের দিন করেছে। আর হাসিনা দেখেন আমাদের এই কাওয়া কাদের সাহেব বহুত দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন, এখন পালায় চলে গেছেন কোন দিক দিয়ে কেউ জানে না, কই আছে কেউ বুঝতে পারে না। তবে হাসান মাহমুদ এটা চট্টগ্রামের চোর, কেউ বুঝতে পারে না কোন দিক দিয়ে কোথায় পালাইছে। ওদের সুবিধা আছে, কাছে বঙ্গোপসাগর নয়, ওদের নদী সাঁতরা ধরেন অন্যদিক চলে গেছে। হাসিনার এত জোর, হাসিনা এত গুন্ডা গেল কোথায়? সব ভারতে চলে গেছে। এখন কলকাতায় যাওয়া যাচ্ছে না, জানেন? কলকাতার দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে। এরা যায় তার কেনাকাটা করছে না। এইভাবে কলকাতায় সাধারণ লোক যাইতো বাজার করতে, অমুক করতে, তমুক করতে, এখন হোটেলে বুকিং নাই, খালি বাজারে দোকানে মক্কেল নাই, কোনো কিছু নাই, কোনো কাজ হচ্ছে না। আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী দল কুমারখালী থানার অন্তর্গত শিলাইদহ ইউনিয়নের উদ্যোগে আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের মোকাদ্দেস মন্ডল, এখানে উপস্থিত আমার দলের বিভিন্ন পর্যায়ের কুমারখালী, খোকসা এবং শিলাইদহ, কয়া, আশেপাশের ইউনিয়নের নন্দলালপুর, জগন্নাথপুর ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, বাগুলাট, সেই বাগুলাট থেকে লোক আসছে আমাদের মোহাম্মদ আলীর নেতৃত্বে, সব জায়গা থেকে লোক আসছে। যদুবাইরা থেকে আমার প্রফেসর আসাদ চলে আসছে, সদকে থেকে আমিরুল্লাহ আসছে। এইভাবে কি জন্য আসে? কারণ তো পয়সা দেওয়া হয়নি। এটা মনের টান, প্রাণের টান, জিয়াউর রহমানের টান, বেগম জিয়ার টান, তারেক রহমানের টান। এইসব নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে, সহকর্মীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে দু একটি কথা আপনাদের সামনে বলবো। আপনারা জানেন অনেক বক্তব্য হয়েছে, আমি সব বক্তৃতা শুনেছি, নোট করেছি এবং সেই বক্তৃতা অনুযায়ী আমি ইনশাল্লাহ কাজ করব। এটা ঠিক তো? বলেন তো, এই কাজ করব কিনা বলেন আপনারা? হাত তোলেন ইনশাল্লাহ। বিকজ আমাদের কোনো বড় লোকের দরকার নাই। বক্তব্যের শুরুতেই বললাম, আমাদের কোনো হাইব্রিড নেতার দরকার নাই। আমাদের নেতা হচ্ছেন আপনারা, কুলি, মজুর, তাঁতি, চাষি, তার শিল্পপতি, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব আমাদের লোক। সমস্ত গরিব মানুষ আমাদের লোক। আপনারা আমার অস্ত্র, সেই অস্ত্র দিয়ে আমাদের যারা প্রতিকূল অবস্থায় থাকবে তাদেরকে আমরা অস্ত্র দিয়ে পানিট করবো। একদম। বিএনপি কোন দুর্বল পার্টি নয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অনেক কষ্ট করেছেন আপনারা, আর একটু 10 মিনিট আপনারা কষ্ট করেন, আমরা উইল সি ইউ, অসুবিধা নেই। আপনারা একটু কষ্ট করেন এবং আজকের এই সংবাদ, এই আমাদের বক্তব্য বা আমাদের কথা যাতে সারা বিশ্বব্যাপী, দেশব্যাপী প্রচার হয়, এই ব্যবস্থাটা আপনারা করবেন, বিনয়ের সঙ্গে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। আপনারা জানেন বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল। এই যে শিলাইদহ ইউনিয়ন, এটা বলেন না অন্য লোকেরা এসে এটা মিটিং করতে, বা কয়া ইউনিয়নে এটা মিটিং করতে। কয়া ইউনিয়নের সামনে শুক্রবার আমাদের মিটিং আছে, আসবেন আপনারা।
এই জগন্নাথপুরে মিটিং আছে, ওপারে সাদিপুরে মিটিং আছে। এখন আর মিটিং বাদ নাই, প্রত্যেক দিন কোনো না কোনো জায়গা আছে। পরশুদিন খোকসাই করেছিলাম একতারপুরে, সেখানে 100% হিন্দু ভোটার। আপনারা মনে হয় জানেন 11টা গ্রামে কোনো মুসলিম ভোটার নেই, 5 জন আছে, 5 জন। সেই 5 জনের ভিতরেও 3টা ভোট আমি পেয়েছি, আর 3400 হিন্দু ভোটের মধ্যে 2500 ভোট আমি পেয়েছি। অনেকে বলে হিন্দুরা ভোট দেন, ঠিক না, এ কথা বলবেন না কেউ। হিন্দুরা সমস্ত ভোট আমাদের দেয়, আমাদের দেয়, আমাকে দেয়, দিয়েছে গত 8 সালের নির্বাচন। আমাকে জোর করে হারিয়ে দিয়েছে আমার ভাবির কাছে, তরুণ ভাবি জোর করে হারিয়ে দিয়েছে। ওর মধ্যে এই প্রশাসনের যে আজকে দেখেন জুতোয় গলার মালা দিয়ে নির্বাচন কমিশনারকে নিয়ে যাচ্ছে, দেখেছেন আপনারা? কি জন্য নিচ্ছে, কি জন্য নিচ্ছে? আমাদের তো জুতোর মালা গলা দিচ্ছে না। ওরা যে ভোট চুরি করেছে, আপনাদের যে ভোটের আমানত, সেই আমানতকে খেয়ানত করেছে এই সমস্ত ক্রিমিনাল। দিনের ভোট রাতে করেছে, রাতের ভোট পরের দিন করেছে। এইভাবে ভোটকে জালিয়াতিতে রূপান্তরিত করেছে। ওই আওয়াল নির্বাচন কমিশনার বলল যে 28% ভোট পোল হয়েছে, একবার বলল। আবার ঘন্টাখানিক পরে বলছে 43-44% পোল হয়েছে। চিন্তা করেন, পড়েছে 10%-ও পড়ে নাই, 10%-ও পড়ে নাই। কোন লোক তো ভোট দিতে যায়নি, তাহলে কোথায় ভোট আসলে? ওই নির্বাচন কমিশনার, ওই ডিসি, ওই এসপি, ওই ওসি, সেই সময়কার তাদের সব লিস্ট হয়ে গেছে, সব ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমরা যদি জীবিত থাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আপনারা চান না ব্যবস্থা গ্রহণ? আপনাদের ভোটাধিকার ফেরত চান না? জোরে করে হাত তোলেন, জোরে করে। ইনশাআল্লাহ ওদের বুক ধরপড় করে কাঁদছে, সব পালাইতেছে। এই 2-3 ধরা পড়ার পরে, 2-3 ধরা পড়ার পরে সব পালাচ্ছে। তারা মনে করছে ইন্ডিয়া গেলেই বাঁচবে। হাসিনা বড় বড় কথা বলতে, কোথায় কথা, কোথায় এখন? এটা নাকি ওনার বাপের দেশ। আমরা কারা? আমরা বীর মুক্তিযোদ্ধা ছিলাম। হাসিনাকে পার্লামেন্টে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপা, আপনার তো খুব শ্রদ্ধা করি আমরা, আপনি আমাদের আপা, আপনি দেশের প্রধানমন্ত্রী, তা আপনি এটা সত্য কথা বলেন। বলে কি কথা? নির্বাচনের 9 মাস আপনি কোথায় ছিলেন এটা একটু বলেন। ওই যুদ্ধের 9 মাস, সরি মুক্তিযুদ্ধের 9 মাস আপনি কোথায় ছিলেন? তখন আমাকে যা তা গালাগালি করে, আমি তারপর আরো বললাম যে আমি যতদূর জানি আপনি জেনারেল রাও ফরমান আলী, পাকিস্তানের তখন জেনারেল ছিল এখানে, তার রেশন ভাতা এ সমস্ত খাইছেন উনি। আর আমাদের এই যে কি শহীদ জননী জাহানারা, ওই দুজনে এক বাড়িতে থাকতো, ওই 32 নম্বর রোডেই, শেখ সাহেবের বাড়িতে না, ওখান থেকে আরো একটু ভিতরে 18 নম্বর বাড়ি সেটা। সেই বাড়িতে আমরা থাকতেন, সেই বাড়িতে আর্মির সাথে ঘর করতেন, এবং সেই বাড়ি থেকেই হাসিনা তো প্রেগনেন্ট ছিল তখন, জানেন। আমার জয় মামু জন্ম হয়েছে ঢাকা মেডিকেল কলেজে, আর্মিরা গাড়িতে করে নিয়ে গেছে। তাহলে কি আর্মির সাহায্য নিলেন না উনি? রাস্তায় পড়ে থাকতেন, অসুবিধা কি? কিন্তু তা উনি করেন নাই, উনি আর্মির সাহায্য নিয়ে মেডিকেল কলেজে গেছেন। তারপর আমার জয় মামুর জন্ম হয়েছে। এখন জয় মামুর বিরুদ্ধে মামলা হয়েছে, উনি ইন্ডিয়ায় বসে বিভিন্ন খেলা করছেন।
আমরা বলে দিতে চাই, শেখ হাসিনা ওয়াজেদ জয়, যত খেলা করেন, যত নকশা করেন, আপনাদের খুনের বিচার এই দেশে হবে হবে হবে। আপনারা 4,000 লোককে হত্যা করেছেন, 12-14,000 লোককে আহত করেছেন। আমাদের বিএনপির লোকদের বিরুদ্ধে 7 লক্ষ মামলা করেছে, জানেন না? আমার বিরুদ্ধে 12টা মামলা, কিন্তু কোনো দুর্নীতির মামলা নাই। ওই এখানে বোমা মারিছি, ওখানে ইয়ে করেছি, ওখানে ইয়ে করেছি, সে করেছি, এই সমস্ত। কিন্তু হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেখছেন তো, শত শত কোটি ডলার, হাজার হাজার কোটি ডলার পাচার করেছে। এখন সব বেরোচ্ছে, কোন ব্যাংক থেকে নিচে সব বেরোচ্ছে। ওই চট্টগ্রামের এস আলম কোথাতে নিচে সব বলছে, সব তো হাসিনার কথা বলছে, সব তো জয়ের কথা বলছে, সব তো রেহানার কথা বলছে, সব তো ওই টিউলিপ লন্ডনের উনি এমপি, ওনার বিরুদ্ধে মামলা হচ্ছে। তাহলে আর আমাদের নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে 2 বছর 3 বছর জেল খাটাইলেন, তার 6 বছর জেল খাটাইলেন, তারপরে বিদেশে ট্রিটমেন্ট নিতে দিলেন না। আমাদের তারেক রহমানকে বিদেশে গেছে কোন রকম ভাবে, তার ট্রিটমেন্ট নিতে দিলেন না। এই সমস্ত আপনারা করেছেন। আমরা এই কথা বলতে চাই, যত নকশা করেন শেখ হাসিনা এবং আপনি গোপালগঞ্জের লোক নিয়ে বড়াই করেন, আমরা এবার দেখব সেই জেলার লোক আপনার জন্য কি করে। বেশিরভাগ পুলিশ অফিসার সব ওই দেশের, ওই জেলার বিভিন্ন জায়গায় দিয়েছে। কি জন্য দিয়েছে? যাতে তার পক্ষে কাজ করে। বিভিন্ন জেলার ডিসি ওখানে দিয়েছে এইভাবে। কি জন্য দিয়েছে? যাতে ডিসি জাল ভোট করে দিতে পারে, এসপি যাতে জাল ভোট করে দিতে পারে, ওসি যাতে জাল ভোট করে দিতে পারে। সেই জন্যই গোপালগঞ্জের লোককে এসব জায়গা পোস্টিং দেওয়া হয়েছিল। খালি গোপালগঞ্জের লোক না, আরো জেলার লোক টাকার কাছে তো বোঝেনি। এই যেমন এখানকার টাকা খেয়ে, কি সদরপুরের টাকা খেয়ে অনেকে গোলমাল করছে না? হ্যাঁ, সেদিন শুনলাম যে কোথায় গরু কিনে দিয়েছে একটা, সে গরু কিনে সেই গরু আর একজন ছিনতাই করে নিয়ে গেছে, আমাদের খোকসায় ছিনতাই করে নিয়ে যায়, গরু জব করেছে, একজনেই 30 কেজি নিয়ে চলে গেছে। আর তোরা খা। এই যে চরিত্র, তারা এই দেশের দায়িত্ব নেবে কিভাবে? আমি এই 15 বছর এমপির দায়িত্ব পালন করলাম, আমার থাকার জায়গা নাই, ঢাকাতেও নাই, কুষ্টিয়াতেও নাই। কুষ্টিয়াতে এই বাড়ি আবার দাদা বানাই দিয়ে গেছে, দাদা। আমরা কোন রকম রেনোভেশন করে কোন রকম ভাবে আছি। তো আমি তো যে দায়িত্বে ছিলাম, হাজার হাজার কোটি টাকার মালিক হইতাম, কোনদিন একটা পয়সা হারাম, শুয়োরের রক্ত আমার কাছে। কোনদিন গম বেচে একটা টাকা খাইনি, শুয়োরের রক্ত আমার কাছে। তা আল্লাহ আমাদের সাথে আছেন না? জনগণ আমাদের সাথে আছে না? সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি। এই শক্তি দিয়ে, এই অস্ত্র দিয়ে আমরা আমাদের যারা বিরুদ্ধে কাজ করছেন তাদের আমরা একেবারে প্রতিহত করব আমরা। আপনারা একমত না বলেন তো? আমরা তো কোনো দুর্নীতি করছি না। এই দেখেন অনেক নেতা এখানে বসে আছে, একটারও দুর্নীতি পাবেন না। কেউ প্রফেসর, কেউ অ্যাডভোকেট, কেউ অন্য চাকরি করেন, কিন্তু দুর্নীতিবাজ কেউ না। আর হাসিনা দেখেন, ইয়েতে আমাদের এই কাওয়া কাদের সাহেব বহুত দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন, এখন পালায় চলে গেছেন, কোন দিক দিয়ে কেউ জানে না, কই আছে কেউ বুঝতে পারে না। তবে হাসান মাহমুদ এটা চট্টগ্রামের চোর, কেউ বুঝতে পারে না কোন দিক দিয়ে কোথায় পালাইছে। ওদের সুবিধা আছে, কাছে বঙ্গোপসাগর নয়, ওদের নদী সাঁতরা ধরে অন্যদিক চলে গেছে। এটা হচ্ছে রবি ঠাকুরের ইউনিয়নে আমরা মিটিং করছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই কলেজ তার নামে করেছে আমি, সমস্ত আওয়ামী লীগেররা বিরোধিতা করেছে,
এই হসপিটাল এখানে বানিয়েছিলাম, কিন্তু করতে দেয়নি। এবার ইনশাল্লাহ সেই হসপিটাল হবে 50 বেডের হসপিটাল। আমি রবীন্দ্রনাথের দুইটা কলি পড়ে আপনাদের শোনা, কলি, গানের কলি, বুঝলেন? কি বলবো? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি গাইব না, আমি গাইব না তোরি এই ঘাটে। বুঝছেন? তা আমরা সেই রবীন্দ্রনাথের সেইখানে মিটিং করছি, ওনাকে স্যালুট করি, উনি ভালো মানে স্বর্গে থাক। বুঝছেন না? বহু কন্ট্রিবিউশন আছে, নোবেল প্রাইজ পেয়েছে। আবার এখানে খাজনা দাইতে কিন্তু এই এলাকার লোক যুদ্ধ বিগ্রহ করেছে, এগুলো আপনারা জানেন না, আমার দাদারা করেছে। দাদা সৈয়দ আব্দুল ওয়াহিদ রুমি, সৈয়দ আব্দুল কুদ্দুস রুমি, বুঝছেন না? এটা আমি 150 বছর আগের কথা বলছি। যুদ্ধ করেছে এই কুষ্টিয়াতে। সেই জন্য রবি ঠাকুরের অভাব যাতে আমরা এখানে পূরণ করতে পারি, তার এই যে 25শে বৈশাখে বক্তৃতা করলাম ওখানে, আপনারা ছিলেন হয়তো অনেকেই। একটা সাংবাদিক, তথাকথিত সাংবাদিক, কয় যে আগের গভর্নমেন্ট কিছুই করে নাই নাকি, চিন্তা করে দেখেন। তখন আমার বক্তব্যে আমি বললাম, তোমার মায়ের দাঁত খুলে দেবো একেবারে আমি কুটি বাড়িতে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটা ডিগ্রি কলেজ করেছে, আমি করেছি, আমি করেছি। সিরাজের রাস্তা আমি করেছি, রাজবাড়ি কুষ্টিয়া সড়ক আমি করেছি, মাসুদ্দুমের সেতু আমি করেছি, ওপারে এপারে কারেন্ট। আপনার বিশেষ করে চরসাদিপুর, আমি ডাকলে এখন 20,000 লোক চরসাদিপুরতে আসবে। ওখানে কারেন্ট দিছি আমি, ইয়েতে চরসাদিপুরে কোনো কারেন্ট ছিল না চরে, এটা শিলাইদার একটা ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডকে আমি ইউনিয়ন বানাইছি। ইউনিয়ন বানায় আপনার ওখানে বিদ্যুৎ লাইনের ব্যবস্থা করেছি, এবং ওই আতাইকুলা থেকে বিদ্যুৎ লাইন এনেছে। পাবনা থেকে বিদ্যুৎ লাইন দেয় নাই, আতাইকুলা থেকে নিয়ে আসছে। চিন্তা করেছেন? মানে 50টা ডিপ টিউবওয়েল বসেছে, আর শ্যালো টিউবওয়েলের কোনো হিসাব নাই। এখন খালি ধান আর ধান, 3 বেলা ধান আছে। তারপরে ফেরির ব্যবস্থা করেছিলাম, এবং সামনে করব। ব্রিজের কথা আমি এই বড় কথা বলা ঠিক হবে না এই মুহূর্তে। ফেরির ব্যবস্থা ইনশাল্লাহ আমি করেছিলাম, 50% হয়েছে। ওই যে দেখেছেন ধরুন পল্টন নিয়ে আসছিলাম, কর্নেল আকবর হোসেন এসে ওপেন করে গেল, মনে আছে না আপনাদের? কিন্তু পরে আমরা গেলাম ক্ষমতাচ্যুত হয়ে, আমরা আর কি করবো? কিন্তু আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি। যতদিন বেঁচে থাকবো আমরা, যতদিন গায়ে এক বিন্দু রক্ত থাকবে, আপনাদের সঙ্গে আমরা ছিলাম, আছি এবং থাকবো। তারেক জিয়া 31 দফা দিয়েছে, আপনারা আমাদের অফিস কুমারখালী থেকে দফাটা নেবেন, আপনারা কিনবেন যারা পড়তে চান। সে 31 দফার মধ্যে সমস্ত কিছু সমস্যার সমাধান দেওয়া আছে, আমাদের খালি কাজ করতে হবে। ইট ইজ তারেক রহমান উনি বের করেছেন, জিয়াউর রহমান 19 দফা বের করেছেন, তিনি আরো 10 দফা বাড়িয়ে 11 দফা বাড়িয়ে 31 দফা বানিয়েছেন। এই 31 দফা বাস্তবায়ন করলে বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না, তারেক রহমান সেই ব্যবস্থা করবে। উনি এই 5 তারিখে 5ই অগাস্ট আমার ধারণা যা শুনতেছি ঢাকায় জনসভা করবে, বলেন না? 5ই অগাস্ট ঢাকায় জনসভা করবে। সেই জনসভা থেকে আগামী দিন রাষ্ট্র পরিচালনার সমস্ত কর্মকাণ্ড, ইলেকশন, অমক দমক সবকিছু প্রচার করবে। এবং আপনারা কনফার্ম থাকেন এই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সেই 31 দফা বাস্তবায়ন করতে হবে। আপনারা একমত তো? একটু জোরে হাত তোলেন। আপনারা কি একমত? ইনশাআল্লাহ 31 দফা বাস্তবায়ন করে শহীদ জিয়া যেমন খাল কেটে, নালা কেটে
সব পানি এনে ধানের ব্যবস্থা করেছিলেন। যেটা কিন্তু এখানে একটা গ্রামে আসছিল হাসিমপুরের পাশে, এটা হ্যাঁ বাউডি খাল, আমি ছিলাম তো তখন, আমার বয়স অল্প ছিল, ঠিক আছে না? এখন 73 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের শক্তি কমে নাই, কিন্তু শক্তি দিন দিন আপনাদের দেখে আরো বেড়ে যাচ্ছে। আজকের মিটিংই তার প্রমাণ। দেখেন একটা লোক চলে যায়নি, সব বসে আছে হাজার হাজার লোক। সকালে বেড়াইছি বাড়ি থেকে 9টার সময়। আই এম দি হোল টাইমার অফ দি পার্টি। 24 ঘন্টা আমরা কাজ করি, তাই 2-1 ঘন্টা ঘুমাই আর কি। এই জন্য শরীরের উপর অনেক অত্যাচার। আপনারা দোয়া করবেন, আমরা যাতে আপনাদের নিয়ে কাজ করতে পারি। আপনাদের বাইরে আমরা কোনো কাজ করব না। আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এটাতেই বোঝা যায়। আর একটা জিনিস, এখানে তো আপনারা সব ভাই, চাচা, খালু সব আসে, কিন্তু বাংলাদেশের অর্ধেক ভোটার আমার মা বোনরা, কিন্তু এটা জানেন তো? অর্ধেকের বেশি ভোটার ওঠে। আপনারা বাড়ি ফিরে যে আপনারা মা বোনদেরকে একটা সালাম দেবেন, আমার যে তোমাদের এমপি বা মেহেদি রুবি তোমাদের সালাম দিয়েছে। কি বলবেন তো? না একটু ইয়ে করেন, বলবেন তো ইনশাআল্লাহ? সেই মা বোনদেরকে আমিও এই সবার পক্ষ থেকে সালাম দিচ্ছি, আন্তরিক অভিনন্দন দিচ্ছি, মোবারকবাদ দিচ্ছি সেই মা বোনদেরকে। আপনারা বলবেন, ওনারা খুব খুশি হবে। তো যাই হোক, আমি যেটা সব শেষে বলতে চাই, আওয়ামী লীগ ইজ ক্রিয়েটিং ভেরি ডিস্টার্বিং পলিসি ইন দি কান্ট্রি। আওয়ামী লীগ চেষ্টা করছে বিএনপির মধ্যে কিভাবে বিভ্রান্তি করবে, বিএনপিকে কিভাবে শেষ করবে, বিএনপিকে কিভাবে দূরীকরণ করবে। এই দেখেন এখানে সব বিএনপির লোক কিভাবে দাঁড়ায় আছে। আওয়ামী লীগের একটা মিটিং ডাকতে কর না, খালি এই পিছনে তাকাবে আর সামনে দৌড়বে, পিছনে তাকাবে সামনে দৌড়বে, মারছে কিনা বুঝলেন না? হাসিনার এত জোর, হাসিনার এত গুন্ডা গেল কোথায়? সব গেল কোথায়? সব ভারতে চলে গেছে। এখন কলকাতায় যাওয়া যাচ্ছে না, জানেন? কলকাতার দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে। এরা যায় তার কেনাকাটা করছে না এইভাবে। কলকাতায় সাধারণ লোক যাইতো বাজার করতে, অমুক করতে, তমুক করতে, এখন হোটেলে বুকিং নাই, খালি বাজারে দোকানে মক্কেল নাই, কোনো কিছু নাই, কোনো কাজ হচ্ছে না। তার রোহিঙ্গারাও গেছে অনেক, বাংলাদেশে এদের রোহিঙ্গা ভাবে ওরা। যেমন বারবার থেকে আমাদের দেশে 12 লাখ আসি আছে, জানেন তো? কক্সবাজারে 12 লক্ষ লোক এসে আছে। চিন্তা করেন, এই 12 লক্ষ লোককে ফেরত পাঠানোর হাসিনা কোনো ব্যবস্থা করে নাই, কোন রকম ব্যবস্থা করে নাই, আলোচনা করে নাই। তবু ডক্টর ইউনূস সাহেব কথাবার্তা বলতেছে, বিএনপির সঙ্গেও বলেছে, বিএনপির চেয়ারপারসন ঢাকায় আছেন, এই লন্ডনে আছেন, তার সঙ্গে করেছে। তারেক সাহেবের সাথে ইউনূস সাহেব কথা বলেছে না? কি কথা? নির্বাচনের কথা, রাজনীতির কথা, দেশের কথা, বিরোধী দলের কথা। এই জন্য আমাদেরকে ডিভিশন করার জন্য আওয়ামী লীগের একটা কুচক্রী মহল, চুপ কর না, আওয়ামী লীগের একটা কুচক্রী মহল আমাদেরকে ডিভিশন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। কি চেষ্টা? যাতে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে না পারি, কেউ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে। আমরাও বলে দিতে চাই, শেখ হাসিনা আপনি শুনে রাখেন, আপনাকে বাদ দিয়েই বাংলাদেশের লোক সঠিক নির্বাচন করবে ইনশাআল্লাহ। আপনি থাকতে তো নির্বাচন করতে পারেন এই লোক, পারছে বলেন? এই 3 বারের নির্বাচন যে 14 সালের, 18 সালের, 22 সালের, এই 24 সালের নির্বাচন করতে পারছে? সব জাল হচ্ছে, সেই সব নির্বাচন অফিসারদেরই তো এখন ধরছে। সেই জন্য আপনারা নিঃসন্দেহে, নিঃসংকোচে সামনে যে ভোট হবে, সেই ভোটে আপনারা কেন্দ্রে যেয়ে আপনার মনের মতো ক্যান্ডিডেটকে আপনি ভোট দেবেন।
আমাদের দাবি থাকবে যে আপনারা দয়া করে ধানের শীষে আমাকে ভোট দিন। আর মনোনয়নের বিষয়ে যে অনেকে লাভালাভি করছে না, অনেকে লাভালাভি করছে, ঠিক না? মনোনয়নে দল কাকে দেয়, এটা মনোনয়নের। তো দল তো আগে 5 বার তো আমাকেই দিয়েছে। আল্লাহর যদি রহমত থাকে, যত চেষ্টা যেই করুক না কেন, আমাকে ওখান থেকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সরাতে পারবে না। তো জবাব আমরা দেব। কিসে? ভোটে। সমস্ত মা বোনদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, যাতে আপনাদের ভোটটা প্রকৃতভাবে করতে পারেন। আপনার যাকে খুশি ভোট দেন। আমাদের দাবি হবে যে আমাদেরকে আপনারা ভোট দেন, এটা আমাদের দাবি আপনাদের কাছে। বেশি দাবি না, ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারছেন এটা একটা, আর ভোট দিতে পারেন তখন আমাদের ভোট দেবেন, ঠিক আছে না? হাইব্রিড নেতারা আছে, টাকা দিয়ে সব ভোট কিনতে চায়। বলেন তো, মানুষকে টাকা দিয়ে কেনা যায় নাকি? যে একটা চোরকে কেনা যায়, বাটপারকে কেনা যায়, চিটারকে কেনা যায়, কিন্তু সাধারণ মানুষকে, ভোটারদেরকে কেনা যাবে না কোনোদিন। এই কথা যারা মনে করছে তারাও ওইভাবে বিক্রি হবে। আমরা জানি কিভাবে তাদের বেচতে হবে। আমরা শিখিয়ে দেব ভোটে যে ভোট কি জিনিস, ঠিক আছে না? বলেন তো, যারা এইসব বিতর্ক করছে, এইসব ষড়যন্ত্র করছে, তাদের আমরা বলতে চাই বেশি তেরিবেরি করিও না। ইনশাআল্লাহ এই ভোটারদের দিয়েই তোমাদেরকে আমরা জব্দ করবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সবাইকে আর আমি বক্তৃতা করব না। সব এই শিলাইদা এটা ঐতিহাসিক, এরকম সভা আসলে কঠিন বলে একদিন বলেছে বক্তৃতা করে, কোনো থানায়ও করতে পারবে না। এটা অত্যন্ত বাস্তব। শিলাইদার মাটি বিএনপির ঘাঁটি, শিলাইদার মাটি মেহেদুলের ঘাঁটি। আমি শিলাইদার মানুষের কাছে কৃতজ্ঞ, শত সালাম দিচ্ছি যে আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। এই শিলাইদায় আমাদের নেতা, আমাদের এই যে প্রফেসর আছেন, ভাই হারুন আছে, আমাদের আজাদ আছে মন্ডল, তারপরে আমাদের মোকাদ্দেস মন্ডল আছে, আমাদের আলমগীর খন্দকার আলমগীর, মন্টু ডাক্তারের ভাই দুলাল মেম্বার, তারপরে হচ্ছে ওসমান কাজী, অনেকে আছেন নেতা। মজিবর মাস্টার সাহেব বয়স হয়ে গেছে, বেরোতে পারেন না ঠিক মতো, মজিবর চেয়ারম্যান সাহেব, তাকেও আমি শ্রদ্ধা জানাই আজকে সবার মাধ্যমে। আগে জানাইছি ওখানে অবশ্য। তারপর সাত্তার বসে আছে দেখেন, হ্যাঁ অনেকে আছে, আবুল মেম্বার আছে, তারপরে আমার জাতপুরের মন্ডল সাহেবরা আছে, এই দিককার জাহিদ ইয়ের বাড়ি কি নাম বলে না, ওইখানে যে চেয়ারম্যান ছিল আগে, না না আরে আলাউদ্দিন মোর সারি আছে, গাজী সাহেব না, এর আগে চেয়ারম্যান ছিল কিনা, গাজী ভাইয়ের ছেলের আগে তারেক, সে কোথায় যাওয়া, সব পলাতক, কেউ নাই দেশে। তা হাসিনা ঠেকাবে কিনা বলেন? ওই জন্য হাসিনা এখন মোদির পিঠে উঠেছে। আপনার টিভিতে দেখেন মাঝে মাঝে হাসিনা পিঠে উঠে ঘুরতেছে, মোদি তার পিঠে উঠে ঘুরতেছে, দৌড়চ্ছে, দেখছেন না? আমি কি মিথ্যা কথা বলছি? আমি টিভিতে দেখে নিজে বলছি, ফেসবুকে দেখে নিজে বলছি। ফেসবুকে তো আমি মোদিকে উঠাইতে পারবো না হাসিনার ঘাড়ে, বা হাসিনাকে উঠাইতে পারবো না মোদির ঘাড়ে। ওনারা নিজেরা এই সমস্ত করছেন। ভালো করেন, যা খুশি করেন, লুটপাট করেছেন, টাকাগুলো খরচ করেন, ইনশাল্লাহ ওই টাকা আমরা বাংলাদেশে ফেরত নিয়ে এসে আপনার বিচার করে ফাঁসির ব্যবস্থা আপনার হবে। 57 জন বিডিআর এর অফিসারকে হত্যা করেছে, 57 জন বিডিআর অফিসারকে হত্যা করেছে, একটা লোক দেখানো বিচার করেছে। সেই জন্য আর বক্তব্য রাখবো না। হাসিনার বিচার হবে, ফাঁসি হবে, তারপরে কাওয়া কাদেরের ফাঁসি হবে, ওই মাহবুব রহমান মাহমুদুল হাসান চট্টগ্রামের ফাঁসি হবে, এসব ফাঁসির আসামি সব হাসান মাহমুদ।
সমস্ত জায়গা খুন করেছে, তা খুনের মামলায় ফাঁসি হবে না? সেই জন্য তাদের ফাঁসি দাবি করে তাড়াতাড়ি বিচার করার জন্য ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাচ্ছি এবং ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি যে এই লাইনে কাজ করছে। এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে, সাংবাদিক ভাইদেরকে আমি শ্রদ্ধা জানিয়ে